যুবকের বাবা উচিত আমি আল্লাহর কাছে দামি কিনা। এখন যুবক বলবে আল্লাহর কাছে কি দাম হয়? অবশ্যই, নাইলে এই হাদিস কেন আসলো? যুবক যদি মনের থেকে আল্লাহকে সেজদা দিল তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে উনদুর ইলা হাদা শাব, এই যুবকের দিকে তাকা কি করে? তো ফেরেশতা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সব কিছু গুটায়া গাটায়া আপনার কুদরতি পায়ে রেখা দিছে। সেজদায় গেলে তো সব গুটাই রাখতে হয়, ঠিক না? আল্লাহ প্রতি উত্তরে বলে ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। ভাবো না যুবক, তোমার এক সেজদার দাম কত? যুবক যদি মনের থেকে সুবহানা রাব্বিয়াল আলা বলে না, সেজদায় যে সুবহান বলে যখন চিৎকার দেয়, সুবহান মানে আল্লাহ তুই পবিত্র, তা আল্লাহ জবাব দেয় সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, এটা হতে পারে না, তুইও পবিত্র। এই জন্যই তো আল্লাহ রসুল গাছের ডালা নাইরা দেখাইছেন, নামাজের গাছের ডাল নাড়লে যেরকম পাতাগুলা ঝরা যায়, নামাজ পড়লো গুনাহগুলা এইভাবে ঝরা যায়। কেন সেজদায় যখন বলে সুবহান আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ বলে আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, এটা হয় কি করে? তুইও পবিত্র। সাব্বাহতানি সাব্বাহতুক। আর যখন আলা বলে, আল্লাহ বলে আলাইতানি, তুই আমাকে মহান স্বীকারোক্তি দিলি, যাহ আলাইতুক, সৃষ্টির ভিতরে আমিও তোকে মহানত্ব দিলাম। যুবক তো জানে না সেজদার দাম কত। আমি যেটা বুঝাইতেছিলাম, হায় প্রস্তুতি ছাড়া আল্লাহর কাছে দাম হবে না। দুনিয়াতে যত দামি হোক তাতে কি আসে যায়? দুনিয়ায় মানুষের দাম কতক্ষণ? আমরা কি এই দেশে জন্ম নেই নাই? কি এই দেশে জন্ম নেন নাই? অতীত তো দেখলাম তেল মারতে 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 তেলের দাম বাড়ায়া দিল, ঠিক না? মনে হয় বোঝে টোঝে না, ফিডার টিডার খায় তো। আবার পেপারে লিখতে শুরু করলো তেল ছাড়া কেমনে পাকানো যায়, ঠিক না? এখনো তো ওই মিডিয়াওয়ালাদের কি দেখতেছি, স্বৈরাচার বলতে 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 গলা শুকায়া ফেলতেছে, আবার মাঝে মাঝে খবরের মধ্যখানে পানিও খায়। দুনিয়ার দাম কতক্ষণ? আমার দুনিয়া আমার বিষয় না, আমি দুনিয়া নিয়ে গাটাগাটি করতে চাই না। আমার বিষয় হলো আল্লাহর কাছে পড়ি কতটুকু দামি, আর প্রস্তুতি ছাড়া আল্লাহর কাছে দামি হব না। দুনিয়ায় মানুষ দামি হয় সীমিত সময়ের জন্য, নাইলে অবসরপ্রাপ্ত কেন লিখতো? বাংলাদেশে অবসরপ্রাপ্ত লেখে, ঠিক না? হুজুরে মনে হয় বোঝে নাই। কি লেখে? মেজর জেনারেল অবসর মানে কি? বেলুলেস, ঠিক না? বেলুলেস, মূল্যহীন। আল্লাহর কাছে দামি হইলে চিরদিনের জন্য দামি হবে, কসম খোদার। যুবক, যৌবন যদি আজকে আল্লাহকে দিতে পারো, তাইলে কালকে তোমাকে যৌবন ফেরত দিবে। আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা, কোনো দিন তুমি বিরুদ্ধ হবে না। আজকে যদি জীবন আল্লাহকে দিতে পারি তো কালকে জীবন দিবে। আনতাহয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন মিলবে, কোনোদিন মওত আসবে না। আজকে যদি সুস্থতা আল্লাহকে দিতে পারি তাহলে কালকে সুস্থতা মিলবে। আনতা সিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। আজকে যাই আছে এটা যদি আল্লাহকে দিতে পারি তো কালকে ঘোষণা হবে আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। বাড়ি রূপে দিবে না, বাড়ি রূপে না। সরকার তো সরকারি আমলাদেরকে প্লট রূপে দেয়। কি রূপে? প্লট বুঝেন?
বোঝেন টোঝেন তো না মনে হয়, থাকেন মানিকগঞ্জে, কোত্থেকে বসবেন? আর বসতেও পারেন, তো সবই তো মানিকগঞ্জের বড় মিয়া, ঠিক না? কি বড় মিয়া না? কথার আগেও বড়, পরেও বড়, ঠিক না? বুঝেন তো না? সরকার আমলাদেরকে দিলেও দেয় কি রূপে? 5 কাঠা, 2.5 কাঠা, 3 কাঠা, ঠিক না? আর আল্লাহ দিবে রাজত্ব রূপে। হুজুররা মানতে চান, কোরআন দিমু, আল্লাহ তো বলতেছে ইউতি মুলকান কাবীরা, বড় রাজত্ব রূপে তোকে দিব। আল্লাহ পরিধি কতটুক হবে? তা আল্লাহ বলে কমসে কম দিল বি আশারি আমসালিদ দুনিয়া, এই দুনিয়ার 10 গুণ দিমু, 10 গুণ। কয় গুণ? এই দুনিয়ার 10 গুণ দিমু। কি বৃষ্টি হইতেছে নাকি? আসলেও মনে করবেন ওয়াটার সেলুট আসতেছে, বৃষ্টি না, এটা ওয়াটার চিনেন? ওয়াটার সেলুট দূর মিয়া, এটাও তো চিনে না। বাংলাদেশ সরকার যখন কোনো নতুন প্লেন কিনে আর এটা যদি ঢাকা এয়ারপোর্টে অবতরণ করে, তখন 2 পাশ থেকে পানি ছিটায়া এটাকে বলে ওয়াটার সেলুট। যদি বৃষ্টি আসে তাহলে বুঝতে হবে এই যুবকদের আয়োজন কবুল, উপর থেকে ওয়াটার সেলুট আসছে, উঠাউঠি চলবে না। সত্য তো? হ্যাঁ, লম্বা করতেছি না, শর্টে গুছায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। শরীরও অনুমতি দেয় না লম্বা করা, এই জন্য বেশি লম্বা হবে না। আল্লাহ দিবে বাড়ি রূপে না, প্লট রূপে না, রাজত্ব রূপে দিবে। এই দুনিয়ার 10 গুণ সমান, কিন্তু সবচেয়ে ছোটটা এই দুনিয়ার 10 গুণ সমান, ওটা বাঙালি পাবে না ইনশাআল্লাহ। ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, আমরা আরো একটু বড় পাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই মাটির দিবে না। জান্নাতের মাটি হলো মুস্ক, তোরা বুহাল মিস্ক, গাছ হবে হাসি সুহার জাফরান, গাছ হবে পিওর জাফরান, বিল্ডিং হবে 1 ইট সোনার 1 ইট রূপার, 1 তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাবতেছে ছাদে যাইব কেমনে, ঠিক না? হ্যাঁ, সুপার অ্যাক্সিলারেটর লাগানো আছে, সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে ছাদে নিয়ে নামায় দেবে। 1 তলা বিল্ডিং না, হাফেজরাই তো পাবে কোরআনের আয়াত যেখানে শেষ হবে পড়তে পড়তে, ওইখানে ওর তালা শেষ হবে। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, পড়তে থাক, চড়তে থাক, যেখানে শেষ হবে তোর পড়া ওইখানে যে তালা শেষ হয়ে যাবে। একটা সোসাইটি হবে না, কোটি কোটি সোসাইটি হবে। সোসাইটি চিনেন? এটা তো চিনেন না, মানে চিনেন কি? গুলশান একটা সোসাইটি, বনানী একটা সোসাইটি, ধানমন্ডি আরেকটা সোসাইটি, বাড়িদারা, বসুন্ধরা, উত্তরা, হ্যাঁ দিয়াবাড়ি, এরকম কোটি কোটি সোসাইটি হবে জান্নাতের ভিতরে। এমনকি যে রাস্তার থেকে একটা কষ্টদায়ক কাটাকে কখনো সরায়া দিছে, ওর জন্য একটা সোসাইটি হবে, লেখা থাকবে তুমি কাটা সরায়া দিছিলা, এটার জন্য এই সোসাইটি তোমাকে উপহার দেওয়া হলো। হাফেজদেরকে একটা বিশেষ সোসাইটি দিবে। এইখানে যদি হাফেজের বাবা থাকে না, সে আজকে মিষ্টি নিয়ে যেতে পারেন বাড়িতে। যদি বাড়িওয়ালারা বলে মিষ্টি নতুন কিছু গটাইলা কিনা, না মনে হয় বোঝেন না, ঠিক না? বলে না না নতুন গটাই নাই, শুনে আসছি আমার ছেলে একটা সোসাইটি পাবে। ইন্না ফিল জান্নাতি নাহরা, জান্নাতে একটা লেক আছে, ইউকালু লাহু রাইআন, ওই লেকের নাম রাইআন, ফিহি মাদিনাতুম মিন মারজান,
তার ভিতরে একটা পাহাড় সোসাইটি বানাবে মারজান পাথর দিয়া, লাহু সাবঈনা আলফা বাবান, 70,000 গেট থাকবে ওটা ঢুকার আগে, আলা কুল্লি বাবিন সাবঈনা আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা দাঁড়ানো থাকবে। হাফেজ যখন ঢুকবে প্রত্যেক গেটের ফেরেশতা তাকে গার্ড অফ অনার দিবে। শেষ গেট যখন অতিক্রম করবে 490 কোটি ফেরেশতার গার্ড অফ অনার কমপ্লিট হবে। প্রত্যেক ফেরেশতা হাফেজকে উপটকন দিবে আর মুখে স্লোগান থাকবে, হাদা কেরামাতান লিল কোরআন, কোরআনকে সিনায় সুরক্ষিত রাখার জন্য তোমাকে পুরস্কার দেওয়া হলো। একবার না, হাফেজ ওইখানে অবকাশ কাটাইতে যাবে। অবকাশ, অবকাশ বোঝেন? এটাও তো মনে হয় বোঝেন না। কি দেখেন না, বড় বড় কর্মকর্তারা বাগান বাড়ি বানায় রাখে গ্রামে, ছুটির সময় ওইখানে আসে এনজয় করতে। এনজয়, ঠিক না? আসে নাকি মানিকগঞ্জে এরকম? দুই একটা নাই? না থাকলে আমি দেখায় দেই। হ্যাঁ, 2-4টা আমিও কিন্তু চিনি প্রত্যেক থানায় থানায়। এমন না যে আমরা মানিকগঞ্জ চিনি না। তো এই জন্য অবকাশ কাটাবে, যখনই ঢুকবে যখনই বাহির হবে ফেরেশতা গার্ড অফ অনার দিবে এবং উপহার দিবে। মা বাবাও মাঝে মাঝে যাবে, মা বাবাকেও সেলুট দিবে, মাতৃত্বের পুরস্কার দিবে, পিতৃত্বের পুরস্কার দিবে। পিতাকে আলাদা পুরস্কার, কেমন সন্তান জন্ম দিলি। মাকে দিবে, কেমন সন্তান পেটে রাখলি, পুরস্কার দিবে। শুধু মাথায় তাজ দিবে এতটুক শেষ না, ভাই বোনদেরকেও দিবে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, জান্নাত বুঝাইতেছিলাম, জান্নাত সোসাইটি দিবে, কোটি কোটি সোসাইটি। জান্নাতে ফল ধরবে সোনার গাছে। আজকে ধরে কিসের গাছে? আরে বলেন না, কাঠের গাছে, ঠিক না? কিসের গাছে? কাঁঠাল গাছ কিসের? আম গাছ কিসের? সমস্ত ফলের গাছ কিসের? জান্নাতে ফল ধরবে সোনার গাছে। সোনার। আম কি কাঠ নাকি? না, কাঁঠাল কাঠ, কিন্তু গাছটা কি কাঠ? গাছটা হবে সোনা, শাখা প্রশাখা হবে সোনার, কিন্তু ফল ধরবে ফল। হয় হয়, রূপার গাছে ধরবে। 14 তারিখও ফুল দিছ, ঠিক না? ধরছে কিসে? লতায় লতায়, ঠিক না? জান্নাতে ফুল ধরবে সোনার লতায়। আল্লাহ রসুল বলছে, একটা পাপড়ি যদি আজকে দুনিয়াতে রাখা হয়, সারা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। তাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সারা দুনিয়ার মানুষ সুগ্রানে মাতাল হয়ে যাবে। ওই ফুল ধরবে সোনার লতায়। আর এইখানে ধরে কিসের লতায়? কি এমনি লতায়, ঠিক না? হ্যাঁ, এই জন্যই তো তোমরা বারবার শেখ খাও। এই 14 তারিখও খাইছে, চেহারায় কয় চেহারায়। হোটেলে খাওয়াইও লাভ হয় না, ফুল দিয়েও লাভ হয় না, পার্সেল দিয়েও, কলিজা বুনা করে দিলেও লাভ হতো না। চেহারায় বলে আমি ওলিও না, আবার একবারে খালিও না, কিন্তু আমার চশমা কিন্তু ডাবল, একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। এই জন্য আমি বুঝি, চেহারা দেখলে বুঝি কয়বার খাইছে, বুঝছো? হায় হায় হায়, এরা তো জান্নাত চিনে না, এই জন্যই তো শেখ খায়। নাহলে তো কোনোদিন শেখের প্রশ্নই ছিল না, কাজ দিয়ে হাঁটতো না, শেখ খাইতো করতে, ঠিক না? ও তো সারাদিন ভাবতো কবে জান্নাতে যাবো, বানায় তো রেখা দিছে আল্লাহ। হাঁটু পর্যন্ত মুশ, কমর পর্যন্ত আম্বার। এইবার বুঝা দেখো, ভালো মতে বোঝো, হাঁটু পর্যন্ত কি মুস্ক দিয়া বানাইছেন, কমর পর্যন্ত, কাঁধ পর্যন্ত পিওর জাফরান, চেহারাটা হোয়াইট কাফুর।
120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলা ধরবো কেমনে, ঠিক না? জান্নাতি পুরুষরাও 120 ফিট লম্বা হবে। হায় হায়, আল্লাহ রসুল হাসির কথা বলছে। হাসি দিলে হয়, যখন হাসি দিবে না তোমার সামনে, তুমি লাড্ডু হয়ে যাবে, লাড্ডু। 30 বছর খালি হাসি দেখা তাকায় থাকবে। আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। একটা হাসি যদি দেয় দুনিয়ায়, সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। এই জন্যই আমি বলি, জান্নাতে যখন হাসি দিবে না, আমরাও লাড্ডু হয়ে যাবো, লাড্ডু। খালি তাকাই থাকবে 30 বছর। তারপরে গালে চিমটি দিয়ে হুশ আনবে, বলবে খালি হাসি, বাকিটা দেখাইলে কি করবি? হাসি দেখেই অবস্থা তোর। আল্লাহর রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস। পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। ও যুবক, যদি আটটু উপরে খুলে দেয় তোমার কি অবস্থা হবে? বোঝে না মনে হয়, খায় তো ফিডার করতে বুঝবো, ঠিক না? না শুনেই লাড্ডু হয়ে যেতেছ কি? হ্যাঁ, আল্লাহ রসুল বলছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। হায় হায়, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? ওরা মনে হয় দিব না, বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? হ্যাঁ, ভাঙ্গা কয়ে দেবো মানিকগঞ্জে, আমি চিনি তোমার ঘরে, ডেলি মোবাইল টাচ করে কয়বার চুমা দাও। এরা বুঝি ঠোঁট পাইলে আবার ছাড়বো, ঠিক না? হুজুর এই তো 40 বছরের আগে ছাড়বো না, 40 বছর পর্যন্ত। তারপরে গালে চিমটি দিয়ে হুশে আনবে, বলবে খালি ঠোঁট। আলাইসা লাকা ফিয়া রাগবা। আমার ভিতরে আর আকর্ষণের কিছু আল্লাহ রাখে না, তুই খালি ঠোঁট লয়া কামড়া কামড়ি। ওই জান্নাত দিবে আল্লাহ, যা চাবে তা মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। ওয়া তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে লাগে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? না, মনে হয় বোঝে নাই। বেশি তাকাইলে কি দেখায়? একবারে সাইজ, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। ফালা তা'লামু মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। আল্লাহ বলে, এর পরেও কোটি কোটি অগণিত জিনিস হয় তোর এনজয়ের জন্য, তোকে খুশি করার জন্য, তোকে আশ্চর্যান্বিত করার জন্য, তোর চক্ষু কপালে উঠায় দেওয়ার জন্য, তোকে হতবাক করার জন্য আমি কোটি কোটি অগণিত জিনিস বানায়া লুকায়া রাখছি। আয়সা দেখ তোকে কি না দেই, কিন্তু শর্ত হলো কি? প্রস্তুতি। কি? এর জন্য আমার কথা শুরু ছিল, ছিলাম না আসি অচিরে, কিন্তু প্রস্তুতি কতটুকু? প্রস্তুতির বিনিময়ে মিলবে জান্নাত। আজকে কিবার গেল? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। প্রতি শুক্রবারে জান্নাতে কোনো বাবুর্চি নাই, আল্লাহ কুদরত দিয়া পাকাবে। যেই কুদরত দিয়ে 1 ফোঁটা পানির দ্বারা আমাদেরকে তৈরি করছেন, ওই কুদরত দিয়ে আল্লাহ পাক করবে। আইটেম আল্লাহ নির্বাচিত করবে, কোটি কোটি আইটেম হবে। প্রথম শুক্রবারে যে খাওয়া দাওয়া হবে, তারপরে আল্লাহ সবাইকে বিশেষ পোশাক উপহার দিবে। প্রতি শুক্রবারে নতুন হয় হয় ডিজাইন চেঞ্জ। জান্নাতে কোনোদিন এই পোশাক চোখে পড়বে না, এরকম বিশেষ পোশাক, নারী আলাদা পুরুষ আলাদা। তারপরে আল্লাহ সুঘ্রাণ লাগায় দেবে, সুঘ্রাণের বৃষ্টি হবে, উপর থেকে বৃষ্টি। হায় হায়, যখন ফিরতে থাকবে তখন আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে,
আর বিশেষ পানীয় সাকাহুম রব্বুহুম শরাবান তাহুরা, প্রত্যেকের ঠোঁটে লাগায়া লাগায়া পান করায় দেবে। বাবু যুবক, আল্লাহর কুদরতি হাত হবে আর তোমার ঠোঁট হবে। আল্লাহর কুদরতি হাত হবে আর আমার ঠোঁট হবে, আল্লাহ লাগায় পান করায় দেবে, বলবে পান কর ইসলাম। পান করবে, আল্লাহ কথা বলবে, কথা ইউহাদিরুহু মুহাদারা। তারপরে আল্লাহ গিফট দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। কারণ কমু আবার হুজুররা চেতা না যায়, না না চেতলেও চেততে পারে, বলে বলবো। হুজুর গো বাড়ি তো মাঝে মাঝে হয়, ঠাট্টা মজাকে হয়, ঠিক না? হয়, সব বাড়িতেই হয়। একজন আরেকজনের দেখা কয় তুমি তো পুরানটাই, মনে হয় বোঝান নাই, তুমি তো 20 বৎসর ধরে তো একটাই, 30 বৎসর ধরে তো একটাই, ঠিক না? হ্যাঁ না, হুজুর আবার মুরব্বী মানুষ তো। জান্নাতে এই জন্য প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। হ্যাঁ হ্যাঁ, দুইজন দুই দিকে চেঞ্জ হবে, নারী আলাদা পুরুষ আলাদা। এরা ভাবতেছে একজন আরেকজনের চিনবো কি করে, ঠিক না? এই জন্যই তো দুলিয়ায় ব্লুটুথ আর শেয়ার হিট দিছে, ওইদিকে চেঞ্জ হবে ছবি এখানে চলে আসবে, এইদিকে চেঞ্জ হবে ছবি ওইখানে চলে যাবে। দুইজন বাহির হইয়া দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, যেন না বলতে পারে ওই পুরানটা। এই জন্য আল্লাহ চেঞ্জ করবে। তারপরে ঢুকবে সুপার মার্কেটে, প্রতি শুক্রবারে সুপার মার্কেট যাবে। 1 টাকা দিয়েও কিনতে হবে না যুবক, শোপিস থাকবে ওইখানে সাজানের। হায় 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 হায়, জান্নাতি মন বইরা নিতে থাকবে, ফেরেশতা জান্নাতে পৌঁছাইতে থাকবে। সব আছে, সব সৈকত আছে জান্নাতে। কি 2টা সৈকত আছে জান্নাতে, একটার নাম বাইদাক, একটার নাম বাইদাজ আর একটার নাম বাইদাক। যেমন বাংলাদেশে 2টা সৈকত, কয়টা? কক্সবাজার আর কুয়াকাটা। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে, মিল। 2টা সৈকত দিয়ে প্রথম আড্ডা দিবে, পরে খাওয়া দাওয়া হবে। যখন ফিরতে থাকবে তো দুনিয়ার সৈকতে গেলে ডানা কাটা দেখা যায়, ঠিক না? আপনারা চিনবেন না, যারা বুঝার বুঝছে। বহুত জুতা দেখাইছে ওইখানে যায়, যেটি গেছে না, জুতা দেখাইছে, জুতা। সারা বাংলাদেশ থেকে যায় তো গোসল করতে, বারবার তাকাইছে তো জুতা উঠায় দেখায় দিছে, আরেকবার চাইলে সাই। তোর মা বোন নাই কি দেখোস? আছে, এখানেও 2-1টা আছে, চেহারায় বলে। হ্যাঁ, জান্নাতে সৈকত আছে। প্রথমে আড্ডা হবে, পরে খাওয়া দাওয়া হবে, সমুদ্রের মাছ আল্লাহ খাওয়াবে। হাজারো লক্ষ আইটেম, অতিথি পাখি উড়ে আসবে, আল্লাহ খাওয়াবে। যখন ফিরতে থাকবে ওই লুকানো পর্দার ভিতর থেকে সবার সামনে 1-1টা করে ছেড়া দিবে, পুরা ডানাওয়ালা, পুরা ডানা। হ্যাঁ, চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। লাইগেই একটা চিৎকার দিয়া বলবে, আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, কেন দেরি করলি? এই জন্য হাদিসে আছে, এখন জান্নাত প্রতিদিন আল্লাহকে বলে, মাতা আউলিয়া উক, আপনার বন্ধুরা কোথায়? ফল তো পাইকা গেল। জান্নাতের নারীরা বলবে, আমাদের যৌবন ফাটু ফাটু। বোঝে না ওদের ফাটু ফাটু তাদের বলে। হ্যাঁ, আল্লাহ ডেলি বলে, ইসবিরি সাতালকা কি আউলিয়াই, একটু সবুর কর, আমার বন্ধুরা আসতেছে। গান আছে, গান, নাচ আছে, সব আছে। মাঝে মাঝে তো আল্লাহ বলবে, গান শুনবে তো রেজওয়ান স্টেজ লাগাবে জান্নাতের মধ্যখানে। সমস্ত জান্নাতীরা জান্নাতে বসা, প্রথমে ফেরেশতারা শোনাবে। আল্লাহ জিজ্ঞেস করবে, কেমন শুনলা? তো বলবে, মা সামিনা আহসানা কাত্তু, এত সুন্দর আওয়াজ কোনোদিন শুনি নাই। লাকানাল মৌতু লামুতনা, যদি মৌত থাকতো তাহলে মরে যেতাম। আল্লাহ বলবে, এর চেয়ে সুন্দর ধারণা নাই।
তা আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে, আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, ধারণা নাই তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি আসবে সূরা ইয়াসিন শোনাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর, ধারণা নাই তো আল্লাহ জোশে আসবে আর বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি নামবো। আল্লাহ সূরা আর রহমান পড়া শোনাবে। যুবক নাচও আছে, গানও আছে, 40 বছর টানা না গান গাইবে। দুনিয়াতে তো শুধু দেখাই যায়, শোনাই যায়, ধরাও যায় না। আগেরটা বলো না, আগেরটা তো বলে না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, ঠিক না? জান্নাতে তোমার সামনে যে গাবে সে তোমার। 40 বছর পরে গালে চিমটি দিয়া বলবে খালি গান আর কাহিনী নাই, চল কামরায়, বেউকুফ। হ্যাঁ, আরবিতে বলবে, আমি বাংলায় বললাম আর কি, আরবিতে বলবে আলাইসা লাকা ফিয়া রাব্বা ইল্লা রাকস, শুধু নাচ ছাড়া আমার ভিতরে আর আকর্ষণের কিছু নাই, খালি নাচই দেখতেছ 40 বছর, চল কামরায়। হায় হায়, হুজুরও ওই দিন হুজুর থাকবো না, পীরও ওই দিন পীর থাকবো না। কি থাকবো নাকি? না 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 না, হায় হায়, ওই নাচ ওই গান। আমি তো মাঝে মাঝে বলি, আমি যদি পারতাম, আধ্যাত্মিক শক্তি থাকতো, তাহলে আমি আজকে দেখায় দিতাম, কেননা এখানে কোনো সামিয়ানা নাই, পর্দা সরাইয়া দিতাম আর দেখাইতাম দুনিয়ার মহিলারা জান্নাতে যখন হাঁটবে তো কোন স্টাইলে হাঁটবে। কসম খোদা, আমার সমাজে জান্নাতের আলোচনা নাই। আমার দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাঁটবে, প্রত্যেক কদম থেকে 1 লক্ষ কালার জান্নাতে ছিটতে থাকবে, আলোর কালার, আলোর আলো ছিটা ছিটা পড়তে থাকবে। যেরকম ওরা হয়তো দেখা যাবে 13 তারিখ রাত্রি শুরু করবে এখানে, 14 তারিখ তো পহেলা বৈশাখ, ঠিক না? 31st নাইটে যেরকম তারাবাতি জ্বালায়, ঠিক না? উপরে ছাড়ে আলো ছিটা ছিটা পড়তে থাকে, ঠিক না? জান্নাতে যখন দুনিয়ার রানীরা হাঁটবে, মা বোনরা, এদের প্রত্যেক কদম থেকে 1 লক্ষ কালারের আলো জান্নাতে ছিটা ছিটা পড়তে থাকবে। আপনারা বুঝবেন না, কিছু যুবক বুঝলেও বুঝতে পারে, বলবো? হ্যাঁ হ্যাঁ, একটু ডেকি হইলি হাঁটার স্টাইল ভিন্ন না? ডেকি বুঝো কি? রূপের ডেকি, ঠিক না? ওর হাঁটার স্টাইলই ভিন্ন, ঠিক না? আর একটু যদি পয়সা আলার হয়, আরো বেশি স্টাইল, ঠিক না? হ্যাঁ, জান্নাতে মা বোনদের হাঁটার স্টাইল এরকমই হবে। খুরিরা পর্যন্ত দাঁতের নিচে আঙ্গুল দিয়া চাবাবে আর বলবে এটা, একটা আরেকটাকে বলবে রানী হাঁটতেছে, বলে রানী বারিন্দায় হাঁটতেছে, রানী জান্নাত ঘুরতেছে। হায় হায় হায়, এই জন্য বলতেছি প্রস্তুতি দেখবে আল্লাহ। ছিলাম না, আসি, অচিরি থাকবে না।